SST অফিসিয়াল। আজ ছোট্ট একটি গল্প শোনাবো, কিন্তু গল্পটি অনেক সুন্দর আর গল্পটি একদম বাস্তব। একটি কিউট মেয়ে আর একটি সুন্দর ছেলের গল্প। মেয়েটি ছিল অনেক সুন্দরী। মেয়েটি ছেলেটির নাম্বারটি যে কোনোভাবেই পেয়েছিল, তো শুধুই ছেলেটিকে একটি মেসেজ দিল, কোনো কারণ ছাড়াই। সে কোনো প্রেম করার জন্য মেসেজটি দেয়নি বা দুষ্টামি করেও দেয়নি, কি মনে করে যেন শুধু একটা মেসেজ দিয়ে ফেলে। তো ছেলেটি একদিন বা 2 দিন পর সেই মেয়েটির মেসেজের রিপ্লাই দেয়। তো ছেলেটির সাথে মাঝে মাঝেই কথা হতো। 1 মাস যাবার পর ছেলেটির সাথে কন্টিনিউ কথা হতে থাকে। ছেলেটার সাথে কথা বললে মেয়েটার অনেক ভালো লাগে, তার দিন অনেক ভালো যায়, তার ঘুমটা ভালো হয়, তার খেয়ে দিয়ে সব কিছুতেই সে অনেক শান্তি অনুভব করে। এক কথায় ছেলেটির সাথে কথা বললে তারপর পৃথিবীটা এখন ভালো লাগে। তো প্রতিদিনই তাদের কথা হতো। কথা বলতে বলতে মেয়েটি অজান্তেই ছেলেটিকে অনেক বেশি ভালোবেসে ফেলে। একদিন রাতে মেয়েটি আর ছেলেটি দুজনেই কথা বলতে থাকে। তো কথা বলতে বলতে মেয়েটি এক পর্যায়ে ভালোবাসায় আবেগে ছেলেটিকে বলে, আই লাভ ইউ। কথাটি শোনার পর ছেলেটি একদম স্তব্ধ হয়ে যায়। সে কি শুনলো এটা, ছেলেটি বিশ্বাস করতে পারছে না। আর ছেলেটির জীবনের প্রথম প্রেম এটা। তো আই লাভ ইউ শব্দটা শুনে সে সত্যি কেমন যেন হয়ে গেছে। যার জীবনের প্রথম ভালোবাসা সে হয়তো বুঝবে এই আই লাভ ইউ মানেটা কি। তো সেদিনের পর থেকে ছেলেটিও মেয়েটিকে ভালোবাসতে শুরু করে। তো দুজনের জীবন খুব ভালোভাবেই যাচ্ছিল। প্রতিদিন কথা হতো, মাঝে মাঝে দেখা হতো, বাট তাদের মধ্যে খারাপ কোনো কিছু ছিল না। জাস্ট দেখা হতো, কথা বলতো, হাত পর্যন্তও কেউ কারো ধরেনি। তো এইভাবে যেতে থাকে প্রায় 1 বছর। ছেলেটির সাথে দেখা করার জন্য মেয়েটি প্রায় 2-1 দিন পর পর 1 ঘন্টা 2 ঘন্টা করে দাঁড়িয়ে থাকতো, শুধু ছেলেটার সাথে একটু দেখা করার জন্য। মেয়েটি সবসময় বাচ্চাদের মতো হেলে দুলে কথা বলতো, হেসে হেসে কথা বলতো, দুষ্টুমি করতো, বাচ্চা বাচ্চা একটা টাইপ। মেয়েরা বাচ্চামো করলে কিন্তু ভালোই লাগে, ঢং না। একটা হচ্ছে ঢং আর একটা হচ্ছে বাচ্চামো স্বভাব, দুইটা দুই জিনিস। ঢং করলে রাগ ওঠে, বাট বাচ্চামো করলে ভালোই লাগে। তো যাই হোক, মেয়েটা অনেক বাচ্চামো স্বভাবের ছিল। ছেলেটার এই জিনিসটা আরো বেশি ভালো লাগতো। এভাবে আরো বেশ কিছুদিন চলে গেল। চলে যাওয়ার পর হঠাৎ করেই মেয়েটির মোবাইল বন্ধ। মেয়েটির ফোন আর অন করে না। সে ছেলেটার সাথে আর কথা বলে না। হয়তো সবাই ফিল করতে পারছেন যে ছেলেটার তখন ঠিক কেমন লাগছে। ছেলেটি তো মেয়েটিকে সত্যি মন থেকে ভালোবাসে। তো হঠাৎ করে যদি কন্ট্যাক্ট করা বন্ধ করে দেয়, কথা বলা বন্ধ করে দেয়, তখন একটা মানুষের ঠিক কতটা কষ্ট লাগে। না খেতে পারে, না ঘুমাতে পারে, কোনো কিছুতেই তার শান্তি লাগে না, ভালো লাগে না। অশান্তি, মন খারাপ, কিছু খেতে গেলে গলা দিয়ে সেটা নামে না, রাতে ঘুমাতে গেলে চোখে ঘুম নেই। সেই ছেলেটি মেয়েটার সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট করতে পারছে না, কোনো রকম কন্ট্যাক্ট করার অপশন তার কাছে নেই। তো সে প্রতিনিয়ত কষ্ট পেয়ে যাচ্ছে। এখন বলি, মেয়েটা কেন কন্ট্যাক্ট করা বন্ধ করে দিল, কেন কথা বলছে না? আসলে মেয়েটিকে 3-4 বছর আগে তার ফ্যামিলি থেকে জোর করে একজন প্রবাসীর সাথে বিয়ে দিয়েছিল। মেয়েটির সেই ছেলেটিকে একদমই পছন্দ না। বয়সে বড়, দেখতে ভালো না, শুধু টাকার জন্যই মা বাবা তাকে জোর করে তার কাছে বিয়ে দিয়েছে। তো 2-1 মাস সংসার করার পর ছেলেটি আবার প্রবাসে চলে যায়। তো তারপর থেকে সে তার মা বাবার বাসায় আছে। তো হঠাৎ করেই মনের অজান্তেই
আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। এখন মেয়েটি কোনোভাবে বুঝতে পারছে না যে এই কথাটা তার ভালোবাসার মানুষটিকে কিভাবে বলবে যে তার বিয়ে হয়েছে। মেয়েটি এখন কি করবে সেটা বুঝতে পারছে না। না তার স্বামীকে সে মানতে পারে, না তার স্বামীর প্রতি কোনো ফিল আসে। এর মধ্যে সে মনের অজান্তে সে আরো একটি ছেলেকে মন প্রাণ দিয়েই ভালোবেসে ফেলেছে। এখন ছেলেটির কাছেও যেতে পারছে না। ছেলেটিকে বললে কি সে মেনে নেবে? মেয়েটি কিন্তু ওই ছেলের সাথে সম্পর্ক করতে চায়নি, তাকে ভালোবাসতে চায়নি। এটা মনের অজান্তেই হয়ে গেছে। এখন মেয়েটি কি করবে, কোন দিকে যাবে? সারাদিন এগুলোই ভাবে, আর সারাদিন অনেক কান্না করে তার ভালোবাসার মানুষটার কথা মনে করে। এখন আসলেই মেয়েটি কি করবে সে মেয়েটি বুঝতে পারছে না। সবার কাছে জানতে চায় তার কোনটা করা উচিত হবে। তাই তোমরা কমেন্টে বিস্তারিত লিখো সে কোনটা করতে পারে, কি করলে তার জন্য ভালো হবে।